আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই আজকে রান্না করব পাতাকপি রান্না করব, তার সাথে এখানে সোয়া মাছ আছে। আপনারা সোয়া মাছ চিনেন কিনা তা জানি না, কিন্তু আমার পরিবারে এই সোয়া মাছ একদম প্রিয় খাবার। তো আমি অনেক অনেক পছন্দ করি এই সোয়া মাছ। তো আজকে রান্না করতেছি। প্রথমে এখানে পাতাকপিগুলো আমি ভাজি করে নিব। একটু তেল বেশি করে দিই, কাঁচামরিচ পেঁয়াজ এগুলো বেশি করে দিয়ে লাল লাল করে ভাজি নিব। তো এখানে পাতাকপিগুলো আমার গ্যাসে আছে। তো এখানে মাছগুলো আমি সাজিয়ে নিতেছি, ভালো করে ধুই দেয়। তারপরে এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, পরিমাণ মতো লবণ টবণ দিয়ে সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন টমাটো এগুলা দিয়ে ভালো করে হাতে একদম চটকে চটকে মাখিয়ে নিতেছি। এ মাছ গাছ বিশ্বাস করেন এত মজার। ইলিশ মাছ কি, ইলিশ মাছের চেয়ে অনেক অনেক মজা লাগে এই সোয়া মাছগুলি, এত মজা লাগে। তো যে তেল আছে না, এ তেল দিয়ে ভালো করে হাতে একদম মেখে নিছি মাই মশলা দিয়ে। তারপরে পাতিলের মধ্যে আবার একটু টানি তেল দিয়ে গরম হয়েছে, আর মাছগুলা ঢেলে দিলাম। ঢেলে তারপরে এবার মাছগুলা দিয়ে আলতো হাতে একটু লাড়ি দিলাম। তো এই তো আমার এইখানে পাতাকপি গুলা হয়ে গেছে। এখানে দুইটা চুলা, তো দুইটা গ্যাসে এখানে বসাই দিলাম। তো এই তো আমার মাছ দেখুন কত সুন্দর, একদম এটা মানে মাখা মাখা ধরনের রাখবো, খুব মাশাআল্লাহ। আর কিছু লাগবে না। এই মাছ যদি আপনি পান, একটু টানি মাছ দিয়ে আপনি অনায়াসে 2-3 থালা ভাত খেতে পারবেন। এটা আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো। যারা এই মাছগুলা খাইছে তারা তো অবশ্যই বলতে পারবে এই সোয়া মাছের স্বাদ কেমন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই সোয়া মাছগুলা বিশ্বাস করেন এত মজা হয়েছে। তো এই প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে আবারও দেখাইতেছি কত সুন্দর কালার রান্না হয়ে গেছে। তো আপনাদের ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা একটু দিতে পারেন, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে, ধনিয়া পাতাটা ছিল না, দিতে পারলাম না।